ইজারার মাশুল পুনর্নির্ধারণের আশ্বাসে উত্তরাঞ্চলে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর, এই যে ধর্মঘট প্রত্যাহার করার পর এখন কি অবস্থা দেখছেন? তেল উত্তোলন ও বিপণন শুরু হয়েছে কিনা? দেখুন, ধর্মঘটের ফলে একরকম যারা সাধারণ মানুষ ছিল তারা চরম ভোগান্তিতে পড়েছিল। বিশেষ করে সকালবেলায় অফিসগামী মানুষ যখন এসেছেন পেট্রোল পাম্পে এসে তাদের বাইক নিয়ে ফিরে গেছেন এবং অনেকে দেখেছি যে তেল না থাকায় তাদের বাইকটি ঠেলে নিয়ে যেতে হয়েছে। অনেকে স্কুলগামী অভিভাবক এসে কিন্তু বিপাকে পড়েছেন এবং সেই সাথে কিন্তু যারা ভারী যানবাহন আছেন তারাও কিন্তু অনেকটাই বিপাকে পড়েছিলেন যখন তারা হঠাৎ করেই শুনেছেন যে ঠিক 8টার পর থেকেই কোনো প্রকার যানবাহনে তেল দেওয়া হবে না, অর্থাৎ তেল উত্তোলন বিপণন সবকিছুই তারা বন্ধ রেখেছেন। এবং তাদের যে দাবিটি আমরা কথা বলেছিলাম পেট্রোল মালিক অ্যাসোসিয়েশনের সাথে, তারা ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে, তারা যে বলছিলেন যে তাদের যে যৌক্তিক দাবিগুলো, অর্থাৎ এখানে যে মাশুল নির্ধারণের যে বিষয়টি, তারা বলছিলেন যে তারা সরকারের কাছে অনুমতি নিয়ে অর্থাৎ লাইসেন্স নিয়ে তারা ব্যবসা করছেন এবং গতকালকে সড়ক ও জনপথ বিভাগ যেই অভিযান চালিয়েছিল এবং সড়ক জনপথ বিভাগ বলছিল এটি তাদের উচ্ছেদ অভিযান, যদিও এখানে পেট্রোল মালিক পক্ষ তারা বলছিল যে এখানে যে মাশুলের যে বিষয়টি রয়েছিল সেটি পুনর্নির্ধারিত না হওয়ার ফলে এই যে গতকালকে সান্তাহারে যে একটি পেট্রোল পাম্পে যে অভিযান চালানো হয়েছে সেটিকে কেন্দ্র করে কিন্তু আজকের যে উদ্বুদ্ধ পরিস্থিতি। তবে আজকে আমরা দেখেছিলাম সকাল থেকে কয়েক দফা বৈঠকের পরে কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে, এবং আমরা বিকেলবেলাও দেখেছিলাম 4টার কিছু আগেও কিন্তু বিভাগীয় কমিশনের কার্যালয়ে এখানে তারা বসেছিলেন এবং সকল পক্ষ বসেই একটি সিদ্ধান্ত উপনীত হয়েছেন এবং তাদের যে মাশুলের যে বিষয়টি রয়েছে, এছাড়াও তাদের আরও বেশ কিছু দাবিগুলো ছিল, কয়েক দফা দাবি ছিল, সবগুলো নিয়েই তারা একটি বলা যেতে পারে যে তাদের যে আলোচনা ছিল সেটি ফলপ্রসূ হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এখন কিন্তু আমরা রাজশাহী নগরীতে অর্থাৎ রাজশাহী এবং রংপুর যে বিভাগে যে তেল উত্তোলন বিপণনের ক্ষেত্রে তাদের যে নিষেধাজ্ঞা বা ধর্মঘটের যে ডাক দেওয়া হয়েছিল সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই ঘোষণা আসার পর থেকেই কিন্তু পেট্রোল পাম্পগুলো অনেকটাই সচল হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে বিভিন্ন যানবাহন আসছেন এবং তারা তেল নিচ্ছেন। এবং এখানে কিন্তু একটি বিষয় রয়েছে, আমরা যখন কথা বলছিলাম এই সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং পেট্রোল মালিক সহ এখানে যারা শ্রমিক কর্মচারী যারা রয়েছেন প্রত্যেকের কিন্তু একটি কথা ছিল যে যদি বন্ধ থাকে তাহলে কিন্তু উভয় এখানে ক্ষতির শিকার হবেন, অর্থাৎ যদি এখানে পেট্রোল মালিকরা যেমন ক্ষতির শিকার হচ্ছেন, এখানে যারা এখানে কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন। সেই সাথে কিন্তু যে জনদুর্ভোগ সেটি কিন্তু বাড়ছে এবং এটি যদি দীর্ঘায়িত হতো তাহলে হয়তো ভারী যানবাহনগুলো বন্ধ পর্যায়ে চলে যেত। তবে সেই পর্যায়ে না গিয়ে এখন সরকারের হস্তক্ষেপে এবং দ্রুত এই সংকটের সমাধান হওয়াতে কিন্তু জনমনে যে আতঙ্ক ছিল সেটি কেটে গেছে এবং বলা যেতে পারে এক কথায় এখন অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে কথা হচ্ছিল সহকর্মী মোস্তাফিজুর রহমানের সাথে।